হ্যাঁ 2 নম্বর দেখো 7 পৃষ্ঠা 2 নম্বর দেখো ওই যেটা আগের লাইন থেকে একটু অবাঞ্ছিত লাইনটা কেটে দিছো আমার 2 নম্বর প্রশ্ন কি ফাংশন এক্স হচ্ছে ফাংশন তিনটা একটা দেখো 3 প্লাস টুয়াইস এক্স আর হচ্ছে 3 মাইনাস টুয়াইস এক্স আর হচ্ছে মাইনাস 3 মাইনাস কত টুয়াইস এক্স ঠিক আছে কখন যখন এই লাইনটা আমাদের ওই পৃষ্ঠায় বলে চলে আসলো সেটা আমি প্রশ্নটা সংশোধন করেছি কেটে আমাদের এরকম যখন এই মানটা হচ্ছে তো আবার এই ফাংশন কখন 3 মাইনাস টুয়াইস এক্স কখন যখন এক্স এর মান 0 থেকে 3/2 পর্যন্ত আবার এদিকে ইকুয়াল টু আছে দেখবা এই ফাংশন কখন যখন এক্স ইজ গ্রেটার হতো 3/2 তার মানে এখানে ফাংশন কয়টি তিনটি আমাকে প্রমাণ করতে হবে এখানে দেখা যাবে ফাংশন 0 x সমান 0 এবং 3/2 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করো তার মানে এখানে অঙ্ক দুইটা প্রথমে আমরা x সমান 0 বিন্দুতে করবো একদম সুন্দর লেখা আছে x সমান 0 বিন্দুতে প্রথমে ডান সীমা করি আমি বাংলা না লিখে এক্সেলে এরকম লিখতে পারি অথবা আমার শীটটা ফলো লিখতে পারো x সমান 0 বিন্দুতে কি ডান সীমা লিমিটেড তোমার রাইট হ্যান্ড কি লিমিট রাইট হ্যান্ড লিমিট তো লিমিট x এটা কত 0 তে না ডান সীমা করবো এখানে একটা কি প্লাস ছিল না ঠিক আছে ইকুয়াল ফাংশন x ওই কি অনুসারে করতেছি তো লিমিট x এটা 0 প্লাস এখন 0 থেকে বড় ফাংশন কোনটা ওই দেখো এটা তার মানে 3 মানে কত টুয়াইস x এবার তুমি এক লাইনে লিখবা সেটা মধ্যে আছে এক লাইন আছে এবার আমি x এর কি নিয়ে আসবো h নিয়ে আসবো h টেন্ডস টু 0 h টেন্ডস টু 0 h যখন লিখবো তখন এখানে আর প্লাস দিতে হবে না তাহলে 3 মাইনাস ইনটু ওই x থেকে কি বলে a প্লাস h a প্লাস কত h সেটার মধ্যে করা তখন এই সমান মনে এখানে 0 বসাই দাও তো 3 মাইনাস 2 ইনটু 0 না এই 0 এর সঙ্গে 0 যোগ করলে 0 তার মানে এটা 0 হয়ে গেছে তো কত হয়ে গেছে 3 সেটার মধ্যে করা আছে ঠিক আছে এবার আবার আসলে লিমিট কি বাম সীমা লেফট হ্যান্ড লিমিট তুমি বাংলা দেখতে পারো একটা মিলে 1100 এখানে কি মাইনাস এখানে কি মাইনাস x সমান 0 থেকে ছোট কোনটা ওই যে 0 থেকে ছোট প্রথমটা দেখো না এখানে x সমান 0 থেকে কি ছোট তোমার কি 3 প্লাস টুয়াইস x তাহলে এখানে হবে 3 প্লাস কি টুয়াইস x এখানে h টেন্ডস টু 0 চলে আসলো তাহলে এটা কি প্লাস না ঠিক ঠিক ওই h এর মান 0 এখানে বসাই দাও এটা তো 0 হয়ে যাচ্ছে তার মানে হলো 3 ঠিক আছে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ধরা বসলো কি আসলো সমান আসলো না আবার যখন যখন x সমান হতো 0 তখন ফাংশন 0 সমান কত এই ফাংশন 0 সমান আবার এই যে x সমান বরাবর 0 জন্য কোন এটা না 3 মাইনাস টুয়াইস x 3 মাইনাস কত টুয়াইস x 3 মাইনাস টুয়াইস না ফাংশন এটা ও কোন বিন্দু 0 বিন্দু না তাহলে x সমান 0 বসো তার মানে তাও কত 3 না তো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু কি ফাংশনাল a ওই আমার যে 0 তিনটা পরস্পর সমান হয়ে গেছে না তাহলে এটা x সমান 0 বিন্দুতে ফাংশনটা কি অবিচ্ছিন্ন আশা করি বুঝতে পারছো ঠিক আছে ঠিক সেকেন্ডটা তুমি করে দেখবা অঙ্ক করে দেওয়া আছে অনুরূপভাবে এখানে কয়েকটা অঙ্ক করে দেওয়া আছে 3 নম্বর একই জিনিস এগুলো তোমার 3 4 এগুলো তুমি করবা তার অধিটারমিনেন্ট আসলো এই যে 14 সালে আমি বললাম বুইড আসছে এই 4 নম্বরটা কি আসলো আমি হয়তো আরো কয়েকটা অঙ্ক করবো আসল সিস্টেম গুলো এক বুঝতে পারলে হবে এরকম অঙ্ক তোমার অক্ষরপত্রের বইয়ের মধ্যে টাইপ 5 এর মধ্যে আছে টাইপ কি 5 অক্ষরপত্রের বইয়ের মধ্যে টাইপ এই যে তোমার 5 বিচ্ছিন্নতা যাচাই করো একটা প্রশ্ন আছে দেখবা এটা এখান থেকে তুমি 2 একটা বইতে পারো হ্যাঁ এখানে সবকিছু ইম্পর্টেন্ট হচ্ছে যে টাইপ 5 এর নম্বর 8 নম্বরটা যেটা আমার সিটের মধ্যে নিচের দিকে আছে এই যে 5 নম্বরের মধ্যে আছে সবকিছু ইম্পর্টেন্ট হচ্ছে এটা তবু সবগুলো একটু করে ফেলতে পারো যারা করতে চাও ঠিক আছে আমি তো বলছি বিগত 20 বছরের মধ্যে একবার আসছে তাও 2014 সালে আর আসে না একদম তখন সবগুলো একটু ধারণা নিতে হবে ঠিক আছে যেমন আমরা এখন 3 বলাবো ফাংশনের অন্তরীকরণ কি যোগ্যতা ফাংশনের অন্তরীকরণ কি যোগ্যতা যেমন মূল নিয়ম এই যে আমাদের বইতে মূল নিয়ম বাড়িতে জন্য একটা সূত্র আছে না তোমার মূল নিয়মে sin x কে অন্ত করলে cos x হ্যাঁ তোমার x স্কয়ার কে অন্ত করলে কি n x স্কয়ার n এরকম বাইর ছিল না মানে একটা বৈধ সূত্র ছিল না ওই যে d/dx সমান মূল নিয়মে d/dx সমান কি ছিল এই যে লিমিট h টেন্ডস টু 0 বই দেখতে পারো ফাংশনাল কত x প্লাস h বিয়োগ ফাংশন x এর কত h বইতে কি আছে না মূল নিয়মে বাইর সূত্র দেখো ওই তুমি ধাগ বন্ধন মিথ্যা মনে করো তোমাকে ফার্স্ট সময় বলছে
ফাংশন x সমান x ইকুইভ্যালেন্ট মূল লিমিটটা কি করো অন্তরীণ করো ধরলাম তোমরা করতে y টু ফাংশন x ইকুইভ্যালেন্ট আমরা জানি এই সূত্র না ফাংশন x সমান যদি হয় বই লিখতে পারো ফাংশন x প্লাস h মানগুলো বাইর করে এই সীমার মধ্যে করতে পারি ঠিক আছে আর এটা আমরা কাজে লাগাবো সূত্রটা যেমন এখন তিনের মধ্যে কি বলা হচ্ছে সেটা দেখো তিনটা দেখো আমরা জানি dy dx সমান তো dy dx যখন f prime x একক হতা লিমিট s টু 0 ওই তোমার বই সূত্রে লিখতেছি যে ফাংশনাল x প্লাস h b ফাংশনাল d হতো h x সমান a বিন্দুতে এটা আমরা জানি ওই যে ফাংশনাল x মানে dy dx দেখো আমরা জানি dy dx দেখো ফাংশনাল প্রাইম x একক হতা এগুলো সূত্র কি সূত্রটা হচ্ছে এই যে লিমিট s টেন্ডস টু 0 ফাংশনাল x plus h বিয়োগ ফাংশনাল x ডিভাইড h এটা না কোন বিন্দুতে এখন যদি x সমান a বিন্দুতে 30 জন্য নিয়ে আসি জাস্ট এখানে x এর জায়গায় যাবে a হবে x এর জায়গায় যাবে a হবে এই জায়গায় x এর জায়গায় যাবে a হবে a plus h বিয়োগ ফাংশনাল কি a ডিভাইড h আশা করি স্পষ্ট এখানে বাম অন্তরজ দুটো কথা আছে দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ ওইখানে যেমন আমরা লিমিটের বাম সীমা ডান সীমা বাইর করছি এখানেও এটা বাম অন্তরজ এটা ডান অন্তরজ এটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ এটা লেফট হ্যান্ড কি ডেরিভেটিভ ঠিক আছে যদি তিন বোঝাচ্ছি যদি লিমিট s টেন্ডস টু 0 মাইনাস তখন এটা বোঝাচ্ছি ওই বাম সীমা যখন হিসাব করবো বাম অন্তরজ যখন হিসাব করবো 0 এখানে কি s টেন্ডস টু 0 মাইনাস আর যখন আমি প্লাস হিসাব করবো এই ডানটা হিসাব করবো তাহলে এখানে কি প্লাস ঠিক আছে বাম অন্তরজ যদি লিমিট s টেন্ডস টু 0 মাইনাস ফাংশনাল a প্লাস h b ফাংশনাল d ডট h বিদ্যমান থাকে মানে এর মানটা সসীম হয় অসীম হলে তো এটা বিদ্যমান নাই ঠিক আছে কোনো লিমিটের উত্তর তো অসীম হইতে পারে না আমরা যে লিমিট অঙ্ক আছে বইয়ের মধ্যে কোনো অঙ্ক উত্তর অসীম হইতে পারে না এবং এক সমান এমনিতে ফাংশন x ফাংশনের বাম ডেরিভেটিভ বলা হয় এবং এটাকে লেখা হয় অঙ্কের সাংকেতিক চিহ্ন এইভাবে এই f প্রাইম এটা হচ্ছে x সমান a বিন্দুতে তোমার কি বাম অন্তরজ লেফট হ্যান্ড কি ডেরিভেটিভ ঠিক আছে অর্থাৎ আশা করি বুঝাইতে পারলাম এখানে তিন মিনিট আছে অনুরূপে ডান অন্তরজ কখন ডান অন্তরজ যখন বলবো লিমিট h টেন্ডস টু 0 কি প্লাস এবার ফাংশনাল x প্লাস h বিয়োগ কি ফাংশনাল কি a ওই যে ফাংশনাল a প্লাস h বিয়োগ ফাংশনাল d প্লাস h বিদ্যমান থাকে এবং একে এক সমান এমনিতে ফাংশনের ডান ডেরিভেটিভ বলা হয় এবং এটাকে কি দ্বারা প্রকাশ করবে এটা তখন এখানে এর জায়গা হবে কি আর মানে রাইট হ্যান্ড কি ডেরিভেটিভ এবং এটা সাংকেতিক চিহ্ন হচ্ছে এটা তবে এটা অর্থ হচ্ছে এক সমান a বিন্দুতে তোমার লিমিটের কি ডান অন্তরজ ঠিক আছে এই অর্থাৎ ইঙ্গিত দেওয়া আছে তাহলে একটা ফাংশন অন্তরীকরণের যোগ্যতা কি তাহলে আমরা এখানে দুটো জিনিস সংজ্ঞা দিচ্ছি একটা হচ্ছে ডান অন্তরজ আর হচ্ছে কি বাম কি অন্তরজ সংজ্ঞা দিচ্ছি লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ সংজ্ঞা দেওয়া আছে তাহলে একটা ফাংশন অন্তরীণযোগ্য হবে কিনা এটা সত্যটা কি ওই যে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ দুটো কি হওয়া সমান হওয়া এবং উভয়ের মান হবে কি সসীম তাহলে এটা হবে কি ওই ফাংশনটা অন্তরীকরণযোগ্য হবে যেমন ধরো 5 নাম্বারটা এবং 5 নাম্বারটা দেখো এই অংশটা অবশ্য অনেক বইতে নেই সেই জন্য এই অংশটা গুরুত্ব একটু কম ইম্পর্টেন্ট হচ্ছে বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্নতা আর এই অংশটা তোমার এই বইতে অক্ষরপত্রের বইতে নেই অনেক বইতে নেই দুই একটা বইয়ের মধ্যে আছে এটা মানে একটা ফাংশন অন্তরীকরণযোগ্য কিনা প্রমাণ করা ঠিক আছে এটা অক্ষরপত্রের বইতে নেই এবং অনেক বইতে নেই সেই জন্য এটা ইম্পর্টেন্ট কম তবু 5 নাম্বারটা করতে পারো এক সমান ভাবে টু বিন্দুতে নিম্নলিখিত ফাংশনের অবিচ্ছিন্নতা এবং অন্তরীণযোগ্যতা কি হলো যাচাই করো তো ফাংশনটা কি কি আসো ফাংশন এক সমান তিনটা একটা হচ্ছে 1 একটা হচ্ছে 1 প্লাস কত sin x এটা যে 2 x মাইনাস কত 5 হতো ফুল স্কয়ার কখন এটা হচ্ছে যখন x is less than 0 এটা হচ্ছে যখন x এর মান 0 থেকে বড় or equal to 0 এদিকে শীটটা দেখবা 5 ঠিক আছে আর এটা হচ্ছে x এর মান যখন 5 থেকে কি বড় or equal to কি 5 ঠিক আছে তখন আমরা অন্তরীকরণযোগ্যতা আলোচনা করছি অবিচ্ছিন্নতা ওই আমাদের এটা অক্ষরপত্রের বই মধ্যে ছিল যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে করছি ওই এক সমান 5 বিন্দুতে ফাংশনটি কি অবিচ্ছিন্নতা যাচাই করো ঠিক আছে তাই
5 এর 7 এর কত নম্বর 8 নম্বর বইতে এটা বইতে আছে তো অবশ্যই না কিন্তু আমাকে কি দরকার একবার দরকার ফাংশনাল এর মান একবার দরকার রাইট হ্যান্ড লিমিট একবার আরেকটা কি হয় লেফট হ্যান্ড লিমিট তিনটা যদি সমান হয় তো এটা অবশ্যই ফাংশন হবে সমান না হলে কি বিচ্ছিন্ন একদম শুধু এক সমান ভাবে ডিভিনিতে ফাংশন এক সমান কত এক সমান কত ভাবে বিন্দুতে ঠিক আছে সেটা মধ্যে লেখা আছে এই যে ফাংশন এক বরাবর যখন এক সমান ভাবে জন্য ফাংশন কোনটা এই যে এটা এই যেটা আর এগুলো তো এক সমান ভাবে থেকে ছোটোর জন্য এটা বড়র জন্য হবে ইকুয়াল টুর জন্য হবে কোনো ফাংশন মনে না তখন ফাংশন এক সমান আগে হবে না আমাকে ফাংশনটা বাছাই করো ভাবে মানে কত এই চলেছো না কোন বিন্দুতে এক সমান ভাবে বিন্দুতে এক সমান ভাবে এখানে বসাই দাও এই যে 2 প্লাস ভাবে 2 আশা করি সেটা মতো বলা এগুলো ভাবা এটা 0 হচ্ছে না তবে 0 হচ্ছে 0 তবে কত পেলাম মান কত পেলাম 2 পেলাম ঠিক আছে তো আমি বের করব রাইট হ্যান্ড লিমিট এই যে রাইট হ্যান্ড লিমিট যেমন আগের অঙ্কগুলো আমি বাংলা লিখছি লিমিট কি সীমা ডান সীমা রাইট হ্যান্ড লিমিট কোন বিন্দুতে লিমিট x এর কত 5 বিন্দুতে ওই রাইট হ্যান্ড লিমিট বলতে কি দেব ফাংশন x ইকুয়াল টু কি ফাংশন x না এটা তো একটু সংখ্যা করি তুমি চলো পরীক্ষা একটু সংখ্যা করতে পারবে তারপরে ফাংশন x সমান কোনটা x সমান 5 এর জন্য 5 এর থেকে যখন বড় ফাংশন 5 এর থেকে বড় ফাংশন কোনটা এই যে 3 নাম্বারটা তারপরে এখানে ফাংশন x এর জায়গায় ওই ফাংশনটা বাছাই করো তাহলে এটা হবে 2 প্লাস একটু সংখ্যা বললাম তবে এটা মাস কি হোল স্কয়ার বুঝছে তাহলে পরবর্তী তিনটা কি এখানে আমরা h নিয়ে আসবো এই যে লিমিট h টেন্ড টু কত 0 যখন 0 নিয়ে আসবো h নিয়ে আসবো তখন এখানে প্লাস হবে না সেটাই বলছি তো এই যে 2 এই যে x থেকে কি বসাবো যে a প্লাস h এই যে a মানে হয় 2 সেটাই বললাম a প্লাস হতো h এবার মানে 5 এর তো আছে ঠিক আছে মিন হচ্ছে x এর জায়গায় বসাবো কি a প্লাস h এখন 5 এর মানে যদি কাটা যায় এবার মনে হয় যে এই সময় যদি 0 বসা দিই ক্যালকুলেশন করা আছে তার মানে 0 স্কয়ার তার মানে 0 তো 2 প্লাস 0 দেখো কত 2 না ঠিক আছে ক্যালকুলেশন করা আছে ঠিক আছে ক্যালকুলেশন একদম ভেঙে করা আছে এবার লেফট হ্যান্ড লিমিট বাই করবা একটা আগে তুমি আসবো ভাবা এখানে কি দেবা মাইনাস 5 এর থেকে ছোট ভাঙা কোনটা এই 2 নম্বরটা ওই দেখো x সমান কি 5 এর এটা না 5 এর থেকে ছোট ভাঙা কোনটা 1 প্লাস কি sin না তখন এই জায়গার মধ্যে আসবে কোনটা সেটার মধ্যে একটু সুন্দর করে বাসায় আছে এগুলো দেখবা তাহলে আসবে ওই যে 1 প্লাস কি sin x ফাংশনটা বাসায় দিলাম তখন ওই x h নিয়ে আসবো আশা করি এখন বুঝতে গেল লিমিট h টা 0 নিয়ে আসবো এদিকে 1 প্লাস sin x টাকে কি বসাবো ওই 5 মাইনাস h 5 মাইনাস কত h এবার এই সমান 0 বসা দাও sin এর নিয়ম হলো 1 যোগ 1 তার মানে হলো 2 তাও কি আসলো 2 আসলো ঠিক আছে তো লেফট হ্যান্ড লিমিট বের করলাম আর পাশে রাইট হ্যান্ড লিমিট আবার কি আছে ফাংশন লেবার দিতে না ওই এক সমান 5 এর জন্য তাও এটা না তো এখানে মনে মনে এক সমান যদি 5 বসাই দাও তুমি ক্যালকুলেশন করা যায় তাও কি ফাংশনাল কি 5 এর জন্য 2 আসছে কি তো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু ফাংশন লে সবগুলো সমান হয়ে গেছে না মানে ফাংশনটা কি অবিচ্ছিন্ন ফাংশন আশা করি বুঝতে শিখলো ঠিক আছে ভেরি ভেরি বড় অঙ্ক এই অঙ্কটা তিনি বড় অঙ্ক বলছি আর 4 নম্বর অঙ্ক তো খুব 14 সালে এটা আসছিল অ্যাডমিশন লিস্ট আসছিল এরকম যদি 3-4টা করো তোমার অঙ্কটা আইডিয়া হয়ে যাবে এবং সেরকম অঙ্ক তোমার বইতে কি আছে সেটা বলতেছি টাইপ 5 ইচ্ছে হলে কেউ যদি করতে যাও সবগুলো করতে পারো এখন অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করবো জাস্ট একটা বিধা যেহেতু এই অংশটা ম্যাক্সিমাম বইতে নেই এবং কখনো আসে না এটা আমাদের অ্যাডমিশন লিস্ট আসছিল অবিচ্ছিন্নতা তোমাদের বইতে আলোচনা হচ্ছে অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা আলোচনা তোমাদের বইতে করে নেই যেমন ওই যে আমি দ্বিতীয় অংশটা বুঝেছি ওই যে 150 মিনিটে অন্তরীকরণ যোগ্যতা কি যাচাই যাচাইগুলো আমাকে কিভাবে দিতে হবে দুইটা জিনিস একটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ একটা হচ্ছে লেফট হ্যান্ড কি ডেরিভেটিভ বাইরে দিতে হবে কোন মিনিটে 150 সেই জন্য আমার এখানে সেই মধ্যে রাত 150 মিনিটে অন্তরীকরণ যোগ্যতা যাচাই তো তার সাংকেতিক সংকেত কি এই যে বুঝলাম এরকম বুঝলাম আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ এটাকে ডান অন্ধকে এত দ্বারা প্রকাশ করা হয় আগেরটা সংখ্যাটা বলা হয় দেখবা কোন মিনিটে 50 মিনিটে তো সূত্র কি লিমিট h = 0 ওই ডান হিসেবে তখন দেবো এখানটা কি প্লাস তো মূল সূত্র কি আমার সূত্র আগে দিচ্ছি ফাংশনাল a প্লাস h বিয়োগ ফাংশনাল যেটা হতো h আশা করি বুঝতে একদম মেনে বলতেছি তো আমি আগে কি ওটা লেখা বেরি
এটা না, তাহলে এ মানে ভাবি টু, এ মানে কি, আমি তো এ মানে ভাবি টু বেরোতে, তাহলে একটা ডাইরেক্ট আসো ভাবি টু, সেটা সিটির মধ্যে মানে ডাইরেক্ট লিখছি কত ভাবি টু। আশা করি বুঝতে পারছো এটা। তো সমান লিমিট এস হবে 0 প্লাস কত এটা না এইচ। এখন ডান সীমা ভাবি টু থেকে বড়, এই যে 0 থেকে বড় না, আমার সীমা হচ্ছে এটা ভাবি টু। ভাবি টু থেকে বড় ফাংশন কোনটা, তাহলে এটা, তাহলে তুমি ফাংশনটা বাছাই করো। আমি যদি এখানে একটু ক্যালকুলেশন করি তো তুমি বুঝতে পারবা, অত সেটা অনেকে না বুঝতে পারো। ফাংশন এক সময় কি আছে, ফাংশন এক সময় কি, তাহলে ভাবি টু থেকে বড় ফাংশন কোনটা এটা, অর্থাৎ 2 প্লাস কত এক্স মাইনাস কত ভাবি টু হোল স্কয়ার এটা না, ঠিক আছে। তাহলে এক সময় কি বসবে ভাবি টু প্লাস কি এইচ, তাহলে মনে মনে যদি এক সময় যদি এখানে ভাবি টু প্লাস এইচ বসো তাহলে এটা খারাপ হবে 2 প্লাস ওই এক সময় কি ভাবি টু প্লাস এইচ না মাইনাস ভাবি টু না হোল স্কয়ার, তাহলে ভাবি টু হারা যায় না, তার মানে 2 প্লাস কি এইচ স্কয়ার। এই যে আমি এর সঙ্গে লিখছি মানে না, এখানে মেঘে ভরা আছে। এই যে ভাবি টু প্লাস এইচ, এই যে ফাংশন ভাবি টু প্লাস এইচ, এটা আসলে করতে আসলো এই এখান থেকে আসলে আমি এবার করে দেখাই নাই, ঠিক আছে। এই মানটা আমরা কত পাইছি 2 প্লাস কত ওই দিক থেকে রাখি, ওই যে 5/2 প্লাস এইচ মাইনাস কত 5/2 কত হোল স্কয়ার। আশা করি বুঝতেছ, ঠিক আছে। ওই যে ডান সীমা 5/2 থেকে বড় ফাংশন কোনটা এটা, তোর ফাংশন এক সময় এত, সুতরাং এক সময় যদি 5/2 প্লাস 5/2 যদি কি হয়ে যাও এই যে বসাই দাও নিশ্চয়ই মান এটা হচ্ছে, ঠিক আছে। আবার ফাংশন 5/2 সময় কত, ফাংশন 5/2 সময় কত, এখানে যদি এক সময় 5/2 বসাই দাও তার মানে 2 হবে, ঠিক আছে। এই যে ফাংশন এক সময় এটা ছিল না, এখন যদি বাইরে যদি তুমি যদি না বুঝতে যদি অসুবিধা হয় তো ফাংশন 5/2 মানে কি, এখানে এক সময় 5/2 বসাই দাও তো 2, এটা 0 হয়ে যাচ্ছে না, তার মানে কত 2, ঠিক আছে। এই এখন এগুলো আসাতে কাটা অসুবিধা নেই, এই যে স্কয়ার 2 প্লাস এইচ স্কয়ার বিয়োগ 2, তার মানে এইচ স্কয়ার হারা যাচ্ছে না, লিমিট h টেন্ডস টু 0 প্লাস h এদিকে 2 প্লাস এইচ স্কয়ার বিয়োগ কত 2, এই 2 টো কাটা যায়, তার মানে লিমিট এর বসির মধ্যে তুমি এগুলো বুঝতে পারবা, লিমিট h টু 0 প্লাস কত h, আবার এই যে একটা হারা যাচ্ছে না, দেখো এই এর মধ্যে এই যে মান 0 বসাই দাও, দেখো 0 চলে আসলো না, সেটার মধ্যে করা আছে, ঠিক আছে। কারণ বামটা যখন করছি এখন বামটা দিতে হবে, এই যে বাম লেফট, ঠিক আছে। তখন এখানে কি হবে মাইনাস মাইনাস হবে না। এখন আমরা এগুলো বাসায় কিভাবে করবো আসো, এটাই শুধু বোঝা। এই 5/2 থেকে তোমার ছোট ফাংশন কোনটা, 5/2 ছোট ফাংশনের 2 নম্বরটা 1 প্লাস কে sin x, যদি বুঝতে অসুবিধা হয় ওই যে ফাংশন এক সময় 1 প্লাস কে, আমরা 1 প্লাস কে sin x না, তো কোন দিকে 5/2 প্লাস x বসাও, তাহলে নিচে এক সময় 5/2 প্লাস x যদি x বসাই তাহলে এই মানটা কত হবে, এগুলো মনে মনে করে বুঝতে দিবা h = 0 কত হবে এটা না 1 প্লাস sin of 5/2 প্লাস কি h, ওই x এর জায়গায় 5/2 প্লাস h, আর 5/2 থেকে ছোট ফাংশন তো মাঝখানটা বিয়োগ আমার ফাংশন 5/2, তো এখানে এক সময় 5/2 বসাও sin জানা দেবো না, দেখি কত 2, তো আগের মতো ক্যালকুলেশন করি 5/2 প্লাস h কোয়াড্রেন্ট কি হবে cos h হবে না, cos h মাইনাস 1 ডিভাইড বাই h, এর মধ্যে তুমি ক্যালকুলেশন করে কি বুঝতে পারবা, ওই sin থিটা বাই থিটা মান কি 1 বসানোর জন্য আশা করি বুঝছো। অথবা ইচ্ছে করলে এই অংশের মধ্যে তুমি LH রুলও কি করতে পারো, মানে লবহরকে তুমি অন্তরীণ করতে পারি, ঠিক আছে। মান কি চলে আসলো 0 চলে আসলো না, যেহেতু রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ ধরনের প্রশ্ন কি আসলো সমান আসলো, কাজে এক সমান 5/2 বিন্দুতে ফাংশন থেকে অন্তরীকরণযোগ্য, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। একটা অঙ্ক ভালো করে করবা, আসলে জিনিসটা সোজা। সেম অঙ্ক তুমি কি 6 নাম্বারটা কি করবা, তাহলে অন্তরীকরণযোগ্য আর বেশি করার দরকার নেই, অন্তরীকরণযোগ্যতা করবে শুধু আমার শীতের 2টা অঙ্ক, আমার শীতের 2টা অঙ্ক ভালো করে ঠিক দেখবা, তো বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন ফাংশনটা ভালো করে বুঝে আমার শীতের অঙ্ক সবগুলো করবা, এরপর অক্ষরপত্রের অঙ্ক মনে হয় যা সবগুলো করবা, এটা ইঞ্জিনিয়ারিং এ যে কোনো সময় আবার দিতে পারে, কারণ অঙ্কটা আসছিল একবার 14 সালে আর আসেনি, সেটাই বুঝাচ্ছি, ঠিক আছে। এই এখন আমরা একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে তোমার 8 পৃষ্ঠার সেট 2 গড়মান উপপাদ্য, গড়মান উপপাদ্য দেখো, অক্ষরপত্র বইয়ের মধ্যে কোথায় আছে আমি দেখাচ্ছি 327 পৃষ্ঠা, অর্থাৎ 9G এর একদম শুরুতে আছে 9 কি জি, 9G শুরুর মধ্যে অক্ষরপত্র বই দেখো, সেটা আমি আলোচনা করবো,
গরমান উপবাদ্য বইতে যা আছে মোটামুটি সবগুলো আলোচনা করছি এগুলো লিখিত বইটা মাত্র এগুলো আমি কিন্তু আসলে আসবে না তিনটা কি যদি y = ফাংশন x ফাংশন a b বদ্ধ বিবৃতি অবিচ্ছিন্ন এই যে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলাম এবং a b খোলা বিবৃতি অন্তর্যোগ্য হয় তবে a ও b এর মধ্যে অন্তর্পক্ষে x এর এমন একটি মান c পাওয়া যাবে যেন ফাংশন b মাইনাস ফাংশন ইকুয়াল টু b মাইনাস a ইনটু f প্রাইম c এটা অতটা কি এটা বুঝাচ্ছি যেমন তোমাদের বইতে একটা গ্রাফ আছে গরমান বৈদ্য অক্ষরপত্রের বই দেখতে পারো এই যে তিনটা এই x অক্ষ y অক্ষ এরকম একটা ফাংশন আছে এরকম একটা ফাংশন আচ্ছা ধরে নিলাম এটা হচ্ছে y = কি fx ফাংশন বইতে আছে দেখবা এই ফাংশন হচ্ছে y = কি fx x সমান a এবং b বিপরীতে মনে করো আমি এখানে একটা b দিলাম এখানে একটা b দিলাম এটা বইটা নাম দিছে p এটা বইটা নাম দিছে হলো বা q এটা বই থেকে আমি কি লিখছি তাহলে এই ফিমিলি থেকে আমি লম্বা দিলাম এটা l এটা হতো m qm এটা o x সমান a বিপরীতে তারপর এই দুটো দিলাম জ্যামিতির মতো এই দুটো দিলাম মতো b তাহলে a থেকে b বিপরীতের মধ্যে আমরা এটা করতেছি ঠিক আছে এই এখন এই y = ফাংশন x আমাদের ফাংশনটাকে এই ফাংশনের নাম দিলাম কি y = কি ফাংশন x তাহলে এই বিন্দুর স্থান কত হবে নিচে এই বিন্দুর স্থানটা বুঝ কত হবে 1 হবে বুঝ কি হবে 1 হবে কোটি কোনটা এই কোটি না তাহলে এটা ওই ফাংশন x এর মধ্যে ওইগুলো তাহলে x সমান 1 বসাই দাও তো কোটিটা কি f এর যেটা ফাংশন আমি জানি না আমি যদি মনে করি এটা x² + 2x + 1 জানতাম ফাংশনটা কি এটা যদি জানতাম তাহলে x এর মান যদি বসাইতাম তাহলে এখানে y এর মান পাইতাম না তখন কোটিটা কি হচ্ছে কোটিটা হচ্ছে ফাংশনাল কি 1 এই কোটিটা হচ্ছে ফাংশনাল 1 ধরলাম এটা হচ্ছে ফাংশনাল কোটিটা ঠিক আছে অনুরূপভাবে এই বিন্দুর স্থান কত b আর কোটিটা হবে ফাংশনাল কত b আশা করি বুঝতে পারছো ফাংশনাল কত b এটা বই রিডিং বলে বুঝা যাবে যে আমি যে ব্যাখ্যাটা মনে করি y = ফাংশনাল লেখার পর p q r তিনটে কি বিন্দু মানে আটটা বিন্দু দিলাম এখানে r এই যে একটা বিন্দু দিলাম r তো আটটা নিলাম একটা বিন্দু ওই r বিন্দু থেকে x এর উপর যাচ্ছে লম্বা আঁকতে আনলাম হতো n জানো এই দুটোটা কি হয় c হয় এই দুটোটা কি হয় c এই যে মুভি থেকে n দুটো তার মানে n সমান হবে c তাহলে এই বিন্দুর স্থান কত হবে এই বিন্দুর স্থান হবে c নিচে ফাংশন কত c আটটা ঠিক আছে কোটিটা হচ্ছে কি fc টা হবে x এর জায়গায় c বসে থাকবে কিছু না মনে করি y = ফাংশন রাখার উপর p q r তিনটি বিন্দু p q r থেকে x এর উপর p l q m এবং কি আর কি আগে লম্বা আগে ভালো বই দেখতে পারো যেখানে u n সমান কি a u m সমান কি b এবং u n সমান কত c না ঠিক আছে কাজে p l মানে কি কোটিটা এই যে p l কত এই যে q m কত r m কত আশা করি বুঝতে পারছো এই যে ফাংশন b কত ফাংশন আছে ঠিক আছে p q লেখার দাও তো তীরগুলো যে দেখো এটা p q লেখার দাও না মনে না তীর দেখো p q এর দাও দাও কি জিনিস জ্যামিতি में আমরা কি বলছিলাম কোটি দিয়ে অন্তর বাই কোটি দিয়ে কি অন্তর তাহলে ফাংশনাল b মাইনাস ফাংশনাল a এই বিন্দু কোটি হতে b এই বিন্দু কোটি হতে হবে না কোটি দিয়ে অন্তর বাই কোটি দিয়ে কি অন্তর এটা না আচ্ছা এখন আবার আমরা ওই যেটা চ্যাপ্টার মধ্যে বলছিলাম মনে করো y = fx একটা দেওয়া আছে fx মানে একটা যেকোনো ফাংশন মনে হয় যেমন x + y কি +1 তার মানে এটা অন্তর্ভুক্ত না dy/dx তো dy/dx মানে কি যেমন এটাকে অন্তর্ভুক্ত কি এই যে আমি লিখতেছি কি f'(x) ঠিক আছে না এটা অন্তর্ভুক্ত কি y6 + 2 না তো dy/dx মানে এটা হাওড়াল না তো হাওড়াল স্পর্শকের ডাল হাওড়াল স্পর্শকের ডাল নিচে আমরা পড়াছিলাম এখন এই বিন্দুর মধ্যে যদি আমরা স্পর্শ একটা কি আঁকি স্পর্শ কি আঁকি ঠিক আছে এখানে তো এই বিন্দুতে অনেক স্পর্শক হবে এই যে একটা যদি স্পর্শক আঁকি অনেক স্পর্শক আঁকলাম তো এই স্পর্শকের ডালটা কত হবে তাহলে এটাকে এই y = ফাংশন কি কি আমরা অন্তর্ভুক্ত করে না কি বুঝছি y = কি ফাংশন আছে না তো তাকে যদি অন্তর্ভুক্ত করি কত dy/dx না তো অন্তর্ভুক্তটা কি f প্রাইম কি x না কোন বিন্দুতে ওই যে x জায়গায় c মানে এই দুটো হচ্ছে c এই দুটো হচ্ছে c না তো x সমান c বিন্দুতে যখন অন্তর্ভুক্ত করব তার ডালটা কত এটা না f প্রাইম c না ঠিক আছে তো এটা কি ফিকির রাখা কি ডাল এটা হাত ডাল স্পর্শকের ডাল এই জিনিসটা যেটা পেলাম তো ডাল দুটোটা সমান কত হবে যদি উভয় ডাল কি হয় সমান হয়
এই রেখার ডাল এবং এই রেখার ডাল যদি কি হয় সমান হয় তো নিশ্চয় তারা সমান ধরা হবে না, সমান ধরে যদি কি হবে ডাল ধরে কি হবে সমান দেবে এ কথা দেখতে দেখো ঠিক ডাল। সুতরাং আর বিন্দু স্পর্শ ডাল এটা পেলাম, ঠিক আছে। যেহেতু ফাংশন এক্স ফাংশন এ বি বিবৃতি অবিচ্ছিন্ন এবং এ বিবৃতি বলা অন্তর্লিঙ্গ, তাই ত্রিভুজ বিশিষ্ট ফি এবং কি মধ্যবর্তী রেখার অংশে এমন একটি বিন্দু আর হওয়া যাবে যেখানে আর বিন্দু স্পর্শ ফিকিউ রেখার যাবে সমান্তর হবে। অর্থাৎ এই তিনটা দিশিরা বলছি। মনে করো অনেকে হয়তো তিনটা যারা আগে পড়া নাই ওদের বুঝতে সমস্যা হতে আমি বুঝাচ্ছি। তিনটা এই যে আমাদের বক্ররেখা যেটা ছিল এখানে আমি বিভিন্ন বিন্দু নিচ্ছি, মনে করো বিভিন্ন বিন্দু নিচ্ছি। তাহলে এই বিন্দুর স্পর্শক এই বিন্দুর স্পর্শক আর এই রেখার সমান্তর হবে না, এই বিন্দুর স্পর্শক আর এই রেখার কি সমান্তর হবে না। হ্যাঁ, এই রেখার উপর অন্তত একটি বিন্দু হওয়া যাবে যে বিন্দুর স্পর্শক এই ফিকিউ রেখার কি হবে সমান্তর হবে। এটাই আমার থিওরি। এই বক্ররেখার ভিতরে ভিতরে অন্তত একটি বিন্দু হওয়া যাবে যে বিন্দুতে স্পর্শক এই ফিকিউ রেখার কি হবে সমান্তর হবে। তো সমান্তর হইতে গেলে এই রেখার ডাল এবং এই রেখার ডাল স্পর্শ কি হবে সমান হবে। এই রেখার ডালটা ভাবলাম আমরা অন্তরীণ করে, ঠিক আছে। এটাই হচ্ছে থিওরি, প্রমাণটা যদি আমরা বই থেকে দিই তাহলে আর বিন্দু স্পর্শ ডাল ইকুয়াল টু ফিকিউ রেখার কি ডাল বই লিখতে হবে। তাহলে আর বিন্দু স্পর্শ ডাল মানে কি এই এফ প্রাইম সি, এফ প্রাইম কত সি ইকুয়াল টু এই ফিকিউ রেখার ডাল এই যে এফ বি মাইনাস এফ এ এর কত বি মাইনাস এ। তো বর্জন করে দাও, বর্জন করে দিলে কি এফ বি মাইনাস এফ ইকুয়াল টু এফ প্রাইম সি ইন্টু কত বি মাইনাস কত এ। আশা করি বুঝতে পারছো। অক্ষরপত্র বই মেয়ের কথা একটু জ্যামিতি ব্যক্তি একটু রিডিং করবা, সেটাই আমরা দিচ্ছি যে যদি ওয়াই ইকুয়াল টু ফাংশন এক্স ফাংশন এ বি বদ্ধ বিবৃতি অবিচ্ছিন্ন এবং এ বি কলা বিবৃতি কি হয় অন্তর্যোগ্য হয়, তাহলে এ ও বি এর মধ্যে অন্তত এক্স এমন কি মান হওয়া যাবে যে বিন্দুতে স্পর্শ ফিকিউ রেখার যাবে সমান্তর হবে। আশা করি বুঝতে পারছো। তখন তিনটা হচ্ছে কি এফ বি মাইনাস এফ এর সমান হচ্ছে বি মাইনাস ইন্টু এফ প্রাইম হতো সি। তো প্রমাণটা দেখবো কোথায় অক্ষরপত্র বই থেকে যে আমি দেখবে কেরা। এখন দেখো যেমন এক নম্বর অঙ্ক 0 1 কলা বিবৃতি ফাংশন এক্স ইকুয়াল টু ইন্টিজার এক্স ফাংশনের গড় মান উভয়ের সূত্রটা গেল যাচাই করো। তো আমরা কি জানি সূত্র বি মাইনাস এফ প্রাইম ইকুয়াল টু বি মাইনাস না, যেখানে তিন মানে সি মানে কি এ থেকে বি না, আমরা তিন ফরাইছিলাম এত কম। এখানে সি মানে কি ছিল এ থেকে বি এর ভিতরে। তার মানে আমার কষ্ট করছে এখানে এ মানে 0 আর বি মানে হতো 1, এ মানে 0 আর বি মানে হতো 1। আশা করি বুঝছো। ফলত ফাংশন আমি একটু সুন্দর লিখলাম মানে বোঝার জন্য। ফলত ফাংশন ফাংশন এক্স ইকুয়াল এক্স, সুতরাং ফাংশন প্রাইম এক্স অন্তর্গত করতেছে কেন ওই এক পর্যায়ে আমাকে কি এফ প্রাইম সি বিন্দুতে বাইর করতে হবে না, ওই ডালটা বাইর করার জন্য, ঠিক আছে। ইকুয়াল এক্স এখানে এ মানে 0 বি সমান হতো 1, তার মানে সি এ মান হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। আশা করি বুঝতে পারবে। ফাংশনাল 0 ফাংশনাল 1 এগুলো বাইর করতেছে কেন ওই আমার তিনের মধ্যে এফ বি মাইনাস এফ এর সমান কি ওই যে বি মাইনাস ইন্টু এফ প্রাইম হতো সি। এটা এগুলো আমরা মানে যাতে আমি কি বাইর করতে পারিনি। আমাদের সূত্রটা কি বি মাইনাস এ ইন্টু কি এফ প্রাইম হতো সি ইকুয়াল হচ্ছে এফ বি মাইনাস কি এফ এ। অর্থাৎ আমার বাম পাশে ছিল আমি এখন উল্টা বলেছি, বুঝছে। তাহলে এফ এর মান এফ এর মান এগুলো মানগুলো দিয়ে দাও বসাই দাও। এই মানগুলো বসাচ্ছি, মানগুলো বসানোর পর এফ প্রাইম সি সমান হতো ই মাইনাস 1 না। তাহলে এফ প্রাইম সি আবার করতে হবে ওই আমার মূল ফাংশনটা কি ছিল ওয়াই গুলো কি ফাংশন এক্স ছিল না। তো এটা যদি আমরা অন্তর করি দিব হতো ডিএক্স। তো ডিও ডিএক্স মানে কি এফ প্রাইম এক্স না, তার মানে এখানে সি বিন্দুতে আমরা ডিও ডিএক্স করবো বাই করবো। আমার ফাংশনটা ছিল তো ইকুয়াল এক্স, ফাংশনটা ছিল ইকুয়াল এক্স না, নিচে ইকুয়াল সি হবে নি। এই এক্স এর জায়গায় কি হবে সি, সি বিন্দুতে দিল হতো সি। আশা করি বুঝতে থাকলো, ঠিক আছে। তাহলে তার কি অনুসারে ওই এফ প্রাইম সি সমান ই মাইনাস 1 ওই এফ প্রাইম সি এর মানটা কি বসাচ্ছি, ঠিক আছে। ই মাইনাস 1 তার মানে ই মাইনাস 1 সমান ইকুয়াল এক্স। একটু ক্যালকুলেশন করলে এখানে সি এর মান চলে আসছে 0.54। তাহলে 0.54 এটা 0 থেকে 1 এর ভিতরে না, 0.54 দেওয়া 0 থেকে 1 এর কি ভিতরে। তো 0 থেকে 1 এর ভিতরে সম্পর্কে একটি কি আছে মান আছে। তো তার মানে গড় মান উভয় সূত্র থেকে গেল যাচাই হইল, ঠিক আছে। যেহেতু সুন্দর লেখা আছে এত বিবৃতির মধ্যে বসিত সুতরাং গড় মান উভয় সূত্র থেকে গেল যাচাই হইল। যারা বুঝতেছ এগুলো একটু একটু করবা। তো
তাহলে আমি 1 নম্বর অঙ্ক হইলাম, এরকম তুমি আর 2টা অঙ্ক আছে, এটাও তুমি কি দেখতে পারো। ঠিক আছে? তাহলে এই নতুনটা, তাহলে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন। এটা আশা করি দেখবা। আমরা 9F গত ক্লাস আমরা পড়া হয়েছিলাম এগুলো। 9F এর মধ্যে তোমার 4 পৃষ্ঠার অঙ্ক 1, 2, 3 ভেরি ইম্পর্টেন্ট করছিলাম। ঠিক আছে? আর সেট 2 অঙ্কগুলো তো আমি দেখাইছি, এগুলো তোমাকে দেখতে হবে। হ্যাঁ, আর তোমার বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখবা, বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখবা, দেখলেই তুমি বুঝতে পারবা। আর এখানে কিছু কিছু অঙ্ক ইন্টার বুক পিসান, ইন্টারে কি বুক পিসান আমি গত ক্লাসে বলছিলাম, অক্ষরপত্রের বই থেকে 9F বুক পিসান সবগুলো করবা। এখানে টাইপ 5 ভেরি ইম্পর্টেন্ট করি। তারপরে আমার সেদিন মধ্যে যেগুলো আছে ওই যে বিগত বছরের প্রশ্নের মধ্যে কিন্তু অনেক অঙ্ক কি বই থেকে আসছিল, একদম বুক পিসান আসছিল। ওই যে 4 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্ক, এগুলো সবগুলো ইন্টারে কি বুক পিসান। ঠিক আছে? তো ভালো করে এগুলো দেখবা। টাইপ 5 সহ আর বিশেষ করে টাইপ কত 4 এবং বাকি বুক পেশন সবগুলো দেখবা। মাঝে মধ্যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ একদম খুব বুক পেশন থেকে কি দিয়ে দেয়। আচ্ছা, তাহলে তোমাদের অন্তরীকরণ থেকে মনে করো অঙ্ক কটিয়ে দেয়, মানে ক্যালকুলাস থেকে হয়তো 4টা না হয় 5টা, মানে ডিফারেন্সিয়াল এবং ইন্টিগ্রাল মিলে 4টা অথবা 5টা দেবে। একটা অঙ্ক মোটামুটি ক্ষেত্রফল থেকে দেবে, ওই যে লেখা চিত্র থেকে ক্ষেত্রফল বাই করা ইন্টিগ্রাল, যেটা আমার সমাকলনের একদম প্রথম পৃষ্ঠা ছিল। ঠিক আছে? আর একটা অঙ্ক ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দেখুন অঙ্ক দিতে পারে। এখান থেকে ইম্পর্টেন্ট কোনটা এই অধ্যায় থেকে এটা বলে দিচ্ছি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গুরুমান লঘুমান। গুরুমান কি লঘুমানের অঙ্কগুলো, তার মানে আমাদের 9I থেকে একটা অঙ্ক আমরা পেতে পারি আশা করি। তারপরে অনেক সময় এই যে 9F ইম্পর্টেন্ট অধ্যায়, এটাও খুব ইম্পর্টেন্ট। 9F আমাদের শীতের অঙ্ক প্লাস ইন্টার কি বুক কোয়েশ্চেন 9 কি F ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর প্রশ্ন যদি একটু আনকমন হয়, ওই যে 9A বিচ্ছিন্নতা, বিচ্ছিন্ন কি অবিচ্ছিন্ন, তার মানে আজকে যেটা পড়াইছে সেটা। ঠিক আছে? এখান থেকে দিলে অনেকে আটকে যাবে। 9G 9H এগুলো তুলনা করে একটু সহজ, আমার শীতের বই দেখতে পারো, তুলনা করে একটু সহজ। আর আরেকটা অঙ্ক ইম্পর্টেন্ট হচ্ছে 9E, ওই যে অব্যক্ত ফাংশন এবং কি প্যারামেট্রিক কি ইকুয়েশন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট সাইড। আর লিমিটটা আসলে অঙ্ক সোজা, যদি প্রশ্ন যদি একটু সোজা ফিরতে চাই কয়েকটা আমরা, তাহলে লিমিট থেকে দেয়। গত বছর বুয়েটে লিমিট দিছিল, এর 11 বছর আসলো লিমিট ফর কয়েকবার দিছে। এর 11 বছর কোনটা আসলো, একদম আমার সিরিয়াল 1 নম্বরটা এসছে। ঠিক আছে? আর গত বছর যেটা দিছে জাস্ট LH রুল, ওই 11 নম্বরের মতো অঙ্ক, 11 এদের নম্বর আসলে মূলত। এগুলো আমি করেছি, এগুলো তোমরা দেখবা। আমি যেভাবে পরামর্শ দিচ্ছি সেভাবে কি করো। ঠিক আছে? বই ধরে করো, বই ধরে করো, সেটা করো। কারণ এখন শোনা যাচ্ছে হয়তো বা ইঞ্জিনিয়ারিং এ বা বুয়েট সুয়েট কুয়ের রোড যদি একসঙ্গে পরীক্ষা হয়, প্রথমে মনে হয় একটা MCQ পরীক্ষা নেবে। হ্যাঁ, হয়তো তোমাদের HSC পরীক্ষার উপর মনে হয় বিজ্ঞাপনটা দেবে না, বিজ্ঞাপনটা হয়তো দিতে পারে SSC যোগ্যতা দিয়ে। হয়তো বলবে যে যারা SSC হয়তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 80% মার্ক পেয়েছে, তারা আবেদনটা করতে পারবে। হয়তো আবেদন এরা 30,000 40,000 করলো। হ্যাঁ, পরে একটা পরীক্ষা নিয়ে হয়তো এখান থেকে কিছু বাছাই করলো, লিখিত পরীক্ষার মধ্যে হয়তো অর্ধেককে অংশগ্রহণ করতে দিল। তাহলে আমরা যেহেতু ডিটেলস পাইতেছি, আসলে তোমাদের MCQর জন্য কোনো সমস্যা হবে না। আমি যেভাবে হচ্ছে যে লিমিট, আমি প্রতিটা জিনিস পড়াচ্ছি, তো প্রতিটা জিনিস পড়াচ্ছি, যে আমি যে বলো বীজগণিত আমি প্রতিটা জিনিস পড়ালাম। তো ঠিক আছে? এগুলো করো, অসুবিধা নাই, বই ধরে করো। যখনই বলবো যে MCQ পরীক্ষা হবে, তখন আমি MCQ আরো কিছু জিনিস দেখাবো, সেটার মধ্যে বিগত বছরের প্রশ্ন আছে সেগুলো দেখাবো। তখন তোমাদের কিছু আমি MCQ পরীক্ষা নেবো। আমার কম্পিউটারের মধ্যে সবগুলো আছে, এগুলো একদম চিন্তার কোনো কি নাই, কারণ নেই। তখন আমি তোমাকে কিছু MCQ প্রশ্ন আবার দিয়ে দেবো এক্সট্রা। কারণ বুয়েটের মধ্যে তো ধরো আজ থেকে 3-4 বছর আগেও তো অর্ধেক MCQ ছিল, অর্ধেক লিখিত পরীক্ষা ছিল। বুয়েটে তো বিগত 10 বছর, গত বছর বাদ দিলে সবসময় MCQ পরীক্ষা নিত। আর সুয়েটে তো মনে করো 3-4 বছর আগে MCQ ছিল না। তো সবগুলো আমাদের কাছে মোটামুটি আইডিয়া আছে, এগুলো প্রশ্ন আমাদের কাছে আছে, এগুলো চিন্তার কোনো কারণ নেই। তো আমি যে স্টেলে বলছি সেই স্টেলে যদি পড়তে জানো, সিস্টেমটা যদি বুঝতে পারো, তো তোমাদের লাগবে সহজ লাগবে যে পদ্ধতি হোক। ঠিক আছে? আশা করি তোমরা অন্তর্গণে শেষ করে ফেলবা, এবং সামনে 2-4 দিন পরে আমার অন্তর্গণের প্রশ্ন আমার তৈরি আছে, তো তোমাদের অন্তর্গণ পরীক্ষাটা কি দিতে হবে। তো অন্তর্গণ আমাদের শেষ, আমার মনে হয় ম্যাথও শেষ। তুমি ভালো করে দেখো, আমি যে পড়ে ফেলছি। হ্যাঁ, তোর ডিমেন্সিয়াল ইন্টিগ্রাল গেল, বীজগণিত গেছে, সমস্ত বীজগণিত শেষ, গতিবিদ্যা শেষ, স্থিতিবিদ্যা শেষ। তার মানে আমার বিচ্ছিন্ন
জোগাড় করে তার মানে আমাদের ম্যাথটা পুরোটাই কি শেষ হয়ে গেল। এরপরে ম্যাথের মধ্যে এমসিকিউ সাইডটা আমরা একটু আলোচনা করবো। আবার যদি কোর্স একবার শেষ হয়ে যায় তখন আমি আবার প্রথম দিকে আলোচনা করবো। এই যে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে পরীক্ষা হবে, ক্লাস জ্যামিতি আবার ক্লাস হবে, এভাবে যাবে। ঠিক আছে? তো তোমরা আমি যেভাবে ডিরেকশন দিচ্ছি সেভাবে তোমরা কি এগুলো দেখে নাও। ক্লাস এখানে শেষ।